আজকে বরবাদ সিনেপ্লেক্সে শুনলাম হাইয়েস্ট স্ক্রিন দিছে। অনেক মানুষ, অনেক নেটিজনরা, অনেক সাকিব হিটার্সরা বলে বেড়ায় যে সাকিবের দর্শক তো শুধু রিক্সাওয়ালা, দিনমজুর, গার্মেন্টস শ্রমিক। বরবাদ দিয়ে কি কি হচ্ছে এগুলো শেয়ার করা, অন্য কিছু না। আমি অ্যাকচুয়ালি একটা মজার জিনিস দেখলাম আজকে, হ্যাঁ, যেটা দেখে ভাবলাম যে একটু এটা নিয়ে কথা বলাই দরকার। কারণ ব্যাপারটা বেশ ভাইরাল হয়েছে, অনেকেই দেখেছেন, অনেকেই দেখেননি। যারা দেখেননি তারা দেখে নেবেন। একটা এক গ্রুপ ছেলে পেলে যারা সাকিবিয়ান বা সাকিবের ভক্ত, তারা একটা র্যাপ সং করেছে এবং নাম দিয়েছে সাকিব সোয়াগ। একটু দেখেন কি সুন্দর করে ওরা এটা করেছে, এদেরকে নিয়ে একটু আলোচনা করব। বরবাদ তোর বিট উঠাই দেখ তুফান, দখল তোর সিন লাইক আম শাকিব খান। My childhood home is like Shakib Bian. নিতু আমি তোমার জন্য দুনিয়া বরবাদ করে দিব। এই ছেলেগুলো, আমি এই ভিডিওটা বানানোর পিছনে মূল উদ্দেশ্য হলো এই যে ছেলেগুলোরা দেখতেছেন, এদের কথাবার্তা শুনলে বোঝা যায় অল আর এডুকেটেড, কলেজ ভার্সিটি পড়ুয়া ছেলে, এতে কোনো সন্দেহ নেই। কারণ আপনি একটা মানুষের কথার স্টাইল শুনেই বুঝতে পারবেন তার ভিতরে মানে শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে। তা আমি এটা এই জন্য বললাম যে বাংলাদেশের অনেক অনেক মানুষ, অনেক নেটিজনরা, অনেক সাকিব হিটার্সরা বলে বেড়ায় যে সাকিবের দর্শক তো শুধু রিক্সাওয়ালা, দিনমজুর, গার্মেন্টস শ্রমিক। যদিও সাকিব খান এটা নিয়ে প্রাউড করতো, সবসময় বলতো যে হ্যাঁ আমার দর্শক যদি রিক্সাওয়ালা হয়, গার্মেন্টস কর্মী হয়, আমি খুশি, আমরাও খুশি। কারণ এখন না হয় ভাই সিনেপ্লেক্স হয়েছে, আগে তো সিনেপ্লেক্স ছিল না, এরাই তো সিনেমা দেখতো না। তো সেই সময় চলে গেছে, প্রিয়তমার পর সাকিবের পপুলারিটি চেঞ্জ হয়ে গেছে, সাকিবের দর্শককুল চেঞ্জ হয়ে গেছে। আমি বারবারই বলি, বলরেই গুলশান বাড়িধারার সেই ড্রয়িং রুমের দর্শক সাকিবের ছবি দেখতো না, সিনেপ্লেক্সে সাকিবের ছবি চালাইতে চাইতো না। আজকে বরবাদ সিনেপ্লেক্সে শুনলাম হাইয়েস্ট স্ক্রিন দিছে, শো দিছে আর কি। এগুলো সাকিবের সাকসেস, এগুলো সাকিব দর্শকের কাছ থেকে আদায় করছে, দর্শকের কাছে নিজেকে মেইলা ধইরা দিয়া সে আজকে এই জায়গায় আসছে। তো যে প্রসঙ্গটা প্রথম ছিল যে এই যে দর্শকগুলো, এই যে যারা গান গাইলো, র্যাপ সং যারা গাইলো, এরা সব এডুকেটেড পার্সন। আমি তাদেরকে বলতেছি, যারা এই সিনেমা লাইনে কিছু আছেন দুষ্ট মানুষ বলে সাকিবের কোনো ভালো দর্শক নেই, তাদেরকে বলবো একটু দেখে আসেন। এবং এই ছেলেগুলা আপনি যেই হন, আপনাকে অনেক কিছু শিখাই দিতে পারবে। ওদের কথাবার্তা শিরা মনে হয়, ওদের ল্যাঙ্গুয়েজ শিরা মনে হয়। দে আর নট আনএডুকেটেড পিপল। আর কোনো কিছু না যাই না, এইভাবে আসে নাই, অনলাইনে দেশ টিভির মতো টেলিভিশন রয়ে যায় ইন্টারভিউ দেয় নাই। তো মেইনলি যেটা হচ্ছে যে যারা বলেন তাদেরকে দয়া করে অনুরোধ করছি, এই ধরনের কথা বলবেন না যে সাকিবের কোনো আপার ক্লাস দর্শক নাই, বা সাকিবকে একটা ক্লাসই পছন্দ করে, দ্যাট ইজ লোয়ার পিপল। যারা লোয়ার পিপল বলেন, গার্মেন্টস শ্রমিক বলেন, রিক্সাওয়ালা বলেন, দিনমজুর বলেন, তাদেরকে বলে রাখি তারাই আমাদের দেশের চালকা শক্তি। তারাও যদি ছবি দেখে তাহলে সাকিব খান খুশি হয় বা আমরাও খুশি হই। কারণ আমরা চাই না যে শুধু এলিট পিপলরাই সিনেমা দেখুক, ওই শ্রেণীর লোক সিনেমা দেখুক যারা সিনেমা দেখাটাকে একদম নিজের জীবনের একটা বড় বিনোদনের অংশ মনে করে, যেটা ওই এলিট পিপলরা মনে করে না। এলিট পিপলদের অনেক ধরনের বিনোদন নেওয়ার জায়গা আছে, সীসা খাইতে পারে। এলিট পিপলরা ঘরে 56 ইঞ্চি টেলিভিশন দিয়া ছবি দেখতে পারে, হলিউড বলিউড তাদের ঘরে, আমাজন বলেন, তাদের ঘরে নেটফ্লিক্স বলেন, সব আছে। তারপরেও তারা যে সিনেমা দেখে এটা আমরা বোনাস মনে করি, এবং আমরা চাই অল ক্লাসের পিপুল দেখুক। এই অল ক্লাসটার মধ্যে এই এলিট পিপুলগুলো বাদ ছিল, তারাও দেখে। এবং এলিট পিপুল থেকে যে ছেলেপেলেগুলা এই যে গানটা গাইলো, এরা কিন্তু এলিট ক্লাসেরই পড়ে, এরা এখন সাকিবের ভক্ত হয়ে গেছে, এরা সাকিবিয়ান হয়ে গেছে। সুতরাং সাকিবের ভক্ত পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা দেশেই আছে। ইভেন কি বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের এই সুইডেনের মতো দেশে, যেখানে খুব একটা বেশি বাঙালি নাই, এবং সুইডেনে কিন্তু কখনোই ডিবি বা ওপি এই ধরনের কোনো সিস্টেম ছিল না যে কোনো ক্লাসের মানুষই সুইডেন ঢুকে পড়তে পারছে না। সুইডেনে যারা আসছে তারা মোটামুটি সবাই এডুকেটেড, কেউ পড়াশোনা করতে আসছে, কেউ হায়ার এডুকেশন নিতে আসছে, কেউ চাকরি করতে আসছে। আর আমরা যখন আসছিলাম তখন আমরা কিছু মানুষ আসছিলাম ভাসতে ভাসতে, তারাও কেউ ইংরেজি জানে না,
বা আপনার কি বলবো দুনিয়া সম্পর্কে জানে না, তখন কিন্তু এই ধরনের লোক সুইডেনে আসতো না। যারা তখন আসছে আমাদের সময়, তারা সবাই ইউনিভার্সিটি কলেজে পড়ুয়া ছেলে পেলে। সুইডেনের পিপল খুব এলিট পিপল। এই এলিট পিপলরা কিন্তু তুফান সিনেমাটাকে এমনভাবে গ্রহণ করছে সুইডেনে, যেটা আমি ব্লগেও দেখাইছি আপনাদেরকে। এখন বরবাদ যখন আসবে তখন বরবাদকেও গ্রহণ করবে, কারণ দিস পিপল আর মানে বাংলাদেশের ছবি খুব একটা পায়ও না, পাইলেও দেখতে চায় না। একটু এদেরও একটু নাক উঁচা ছিল, কিন্তু এরা ইদানিং খেলে সবাই সাকিবের ভক্ত হয়ে গেছে। এই প্রসঙ্গটা নিয়ে বললাম এই জন্য দুঃখে, যে ভাই এই যে মানুষ যে বলে যে সাকিবের কোনো ক্লাস পিপল নাই, এটা টোটালি রং। এটা যারা বলে তাদের আমি রিকোয়েস্ট করব, এই ছেলেগুলার যে এই এটা দেখাইলাম, র্যাপ সংগুলো দেখাইলাম, এই ইন্টারভিউটা দেখেন। আমি তো পুরো ইন্টারভিউটা দেখাইতে পারবো না, ইন্টারভিউটা দেখেন, তাহলে ওদের কথাবার্তাই বুঝবেন এরা কোত্থেকে আসছে। আরেকটা মজার কথা আজকে শুনলাম, ইকবাল বলল যে উনি সন্দেহ আছে যে বরবাদের ইনভেস্টমেন্ট মানি লগ্নিকৃত টাকা তুলতে পারবে কিনা। এটা একটা ভালো কথা বলছে ইকবাল, কারণ ইকবাল তো বলে লস লস লস, এখন বলতেছে যে লগ্নিকৃত টাকা তুলতে পারবে কিনা। ইকবাল তো জানে লগ্নিকৃত টাকা কত, 15 বা 16 কোটি। তার মানে সে কিন্তু একভাবে স্বীকার করে গেল 15-16 কোটি টাকা ব্যবসা করতে পারবে কিনা সন্দেহ আছে। তার মানে তার কথায় 13-14 কোটি টাকা ব্যবসা করবে। কিন্তু এই ইকবালে কিন্তু রোজই বলে বাংলাদেশে টোটাল সিনেমা হল নাই, সব সিনেমা হল সাকিব খায়া ফেলাইছে। তাদের সময় কাদের সময় যায় না বলে, তাদের সময় সে তো ইকবালে আসছে অবশ্য অনেক পরে ফিল্মে। আমাদের সময় মানে আমরা যখন সিনেমা বানাইছি তখন 1200 সিনেমা হল ছিল, এখন 100 সিনেমা হল আছে। এটা দেশে বুঝাতে চাইছে যে সিনেমা হলই তো নাই, টাকা উঠবে কোত্থেকে। তো সিনেমা হল যদি না থাকে ইকবাল, তাহলে এই যে তুই যে বললা লগ্নিকৃত টাকা তুলতে পারবে কিনা, পুরাটা তুলতে পারবে কিনা, পুরাটা না তুলতে পারলো কাছাকাছি তুলে, তাহলেও 13-14 কোটি টাকা হয়ে যায় বা 12 কোটি টাকা হয়ে যায়। তাহলে তুমি স্বীকার করতেছো যে বরবাদ 12 কোটি টাকা ব্যবসা করবে। যাক, এরকম পজিটিভ কথা বললো, নেগেটিভ কথা বললে লাভ কি? নেগেটিভ কথা বলো তো তুমি, আমি বুঝতে পারছি যে ভাইরাল হওয়ার জন্য, যে তুমি এটা নিয়ে আলোচনা করলে বিভিন্ন চ্যানেলে দেখাইবো, তোমাকে মানুষ চিনবে, তোমাকে মানুষ চিনে, তোমাকে বাংলাদেশ না শুধু সারা বিশ্বের মানুষই চিনে। তুমি বুঝো নাই, যখন যা ওই ইউরোপে আসছিলা তখন তোমার ওই গিফট দেয়, ও এই গিফট দেয়, যারা সাকিব হেটার্স আছে তারা তো তোমার মাথায় তুলে লাচ্ছে। হ্যাঁ, তো এই মানে ভাইরাল হওয়ার জন্য বা মানে হুদাই কথা কইও না, হুদাই কথা কইও না, মানে পাইবা না, কি বলে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাইবা না। ওই যে তোমার নিজের ছবি নিয়ে একটা আলাপ করছিল না, তুমি যে বাবু বসে আসতো, জহিরুদ্দিন বাবু, তারপর তোমার পাশে আমাদের ভাগনা চুন্নু ছিল, আরও 2-3 জন ছিল। আমরা কিছু আমি অবশ্য চিনি না, ছিল আমার কিনে এরা, অবশ্য হইতে পারে, আমি তো অনেকদিন সিনেমায় নাই, নতুন হয়তো এরা বড় বড় টেকনিশিয়ান হবে। খুব তোমার গল্প ছিল, খুব প্রশংসা করেছিল। ওইটা একটু যায় দেখো, মানুষ তোমাকে কীভাবে ভালোবাসছে। এইসব কথা বলো, তোমার সিনেমা নিয়ে কথা বলো, ভালোবাসা পাবা। তুমি সাকিবের সিনেমা নিয়ে কথা বলার দরকার না, সাকিব মেগাস্টার না সুপারস্টার, এটা তুমি বললেই কি, আমি বললেই কি, পুরা দুনিয়ার মানুষে কইতেছে। আমি তুমি অস্বীকার করে কোনো লাভ আছে? টেলিভিশনের নিউজে যখন বলে বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটা এই হয়েছে সেই হয়েছে, ওদেরকে যে বলে দাও, আপনারা মেগাস্টার বলতে পারবেন না। পারবা? মুখ বন্ধ করাইতে পারবা? পারবা না। তুমি পারবা, তুমি বলতে পারবা যে না, সে মেগাস্টার না। কিন্তু কোনো সাংবাদিক যখন তোমার বলে যে মেগাস্টার সাকিব খান, তখন তুমি কি বললে? আজকে দেখলাম একটা ব্লগ, আমার সামনে বললেন না, তো তোমার সামনে যারা বলে তাদেরকে ইন্টারভিউ দাও, কি লিগা? ক্যামেরাটা বন্ধ করে দাও, এবং ইন্টারভিউ দেওয়ার আগে তুমি বলে নাও না, প্লিজ 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 প্লিজ। এখন তো একটা কাজ করো ইকবাল, তুমি যখনই কেউ ইন্টারভিউ দিতে আসবে বলবো যে আমার ইন্টারভিউ নেবেন, আপনারা আমার ছবির সম্পর্কে কথা বলবেন। এবং আমার দৃষ্টিতে বাংলাদেশের সুপারস্টার হলো অনন্ত জলিল, যে একটা ছবি বিশ্বের বহু দেশে শুটিং করছে, এবং আমার কিল হিম সুপার ডুপার হিট ছবি। এই কিল হিম বা আমার আর অনন্ত জলিলের নেক্সট ছবি কি সেটা নিয়ে আলোচনা করবেন, আমার নেক্সট ছবি কি সেটা নিয়ে আলোচনা করবেন। যদি সাকিব খান সম্বন্ধে কোনো কথা বলেন তাহলে আমি ওইটা ডিলিট করে দেবো আপনার কাছে, পুরো ইন্টারভিউটা। বলে ইন্টারভিউ দাও তো দেখি, কয়জন তোমার ইন্টারভিউ নেয়? কেউ তোমার ইন্টারভিউ দিব না, আর নিলেও কেউ দেখবো না। তুমি মনে রেখো ইকবাল, এটা তোমার ভালোর জন্য বলতেছি, তুমি স্বীকার করার না করো, তুমি সাকিব রেনিয়া কথাগুলো বললেই কিন্তু মানুষ দেখে। একটা ইন্টারভিউ দাও না তুমি, প্লিজ।
ওই যে একটা ইন্টারভিউ দিছো, খারাপ হয় নাই তো, ওই যে গল্প লিখতেছো, যে কমেন্টগুলো দেখো সবাই তোমার প্রশংসা করছে, এরকম ইন্টারভিউ দাও। হ্যাঁ, তোমার ছবি নিয়ে কথা বলো, অনন্ত জলিল কিনা তোমার হিরো নায়িকা যে আছে তাকে নিয়ে কথা বলো, তোমার টেকনিশিয়ানস নিয়ে কথা বলো, সাকিবের নামলাই নিও না, না নিয়ে ইন্টারভিউ দিও। এটা তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট। এবং আমি দেখতে চাই কত ভিউ হয় তোমার। যখন দেখুন যে না এটা দিয়েও ইকবালের অনেক ভিউ হয়, অনেক প্রশংসা পাচ্ছে, তখন তোমাকে স্যালিউট দেবো, তখন বুঝুম না তুই বাঘের বাচ্চা। কিন্তু যতদিন পর্যন্ত সাকিব রেনিয়া কথা বলে সাকিবের নাম বেচ্চা এ ভার্চুয়াল মিডিয়াতে আইবা, ততদিন পর্যন্ত আমি বলতে রাজি না যে তুমি বাঘের বাচ্চা। ততদিন পর্যন্ত আমি তোমাকে এইটাই মনে করবো তুমি ভাইরাল হওয়ার জন্য এগুলো করো, ঠিক আছে? এনিওয়ে বন্ধুরা, রাত্র অনেক হয়ে গেছে, মানুষজন খুব একটা নয়, আপনারা পরে দেখে নিয়েন। আমি এবার হাঁটতে যাবো, আমি হাঁটি। এখানে তো মাত্র সন্ধ্যা হইল, সন্ধ্যা মানে কি ঘড়ির সন্ধ্যা। হ্যাঁ, আমার ফোন আসছে, কেটে দিলাম। ঘড়ির সন্ধ্যা। হ্যাঁ, তো এনিওয়ে ভালো থাকেন সবাই, ভালো রাখেন সবাইকে। খুদা হাফিজ।